সুসজ্জিত ফার্স্ট ফ্লোর এবং ভেতরে ঢুকেই ডাইনিং হল। এই টেন্টগুলোর ডাইনিং হল। আপনি একটু অ্যাডভেঞ্চার করতে চাইলে জাস্ট অ্যাডভেঞ্চার। নতুন ব্রিজ হচ্ছে মূর্তি নদীর ওপরে বসা যায় বেশ খানিকক্ষণ। দরজা দিয়ে বেরোলে কি দেখা যায় সেটা আপনাদের আমি দেখিয়ে রেখেছি। গুড মর্নিং ফ্রম মাদারিহাট। আমরা আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অরণ্য ট্যুরিজম প্রপার্টি বলে যে স্টে মাদারিহাটে আছে, সেই স্টেতে। তো সকালের ব্রেকফাস্ট, আমাদের আজকের দিন শুরু হলো। অ্যাকচুয়ালি আমরা আজকে এইখান থেকে যাব আবার লাটাগুড়ি। মূর্তি নদীর পাশে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্টে আছে মূর্তি বনানী, সেই স্টেতে আজকে থাকার কথা। তো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমি এই অরণ্য ট্যুরিজম প্রপার্টির একটা রিভিউ আমি করার চেষ্টা করেছি, আমার আগের ব্লগটাই আছে। যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দর জায়গা এবং কয়েকদিন প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ। তো এই হচ্ছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ বা অরণ্য ট্যুরিজম প্রপার্টি যাই বলুন, তার সকালের চেহারা। কাল রাত্রে একটু বৃষ্টি হয়ে গেছে। খুব সুন্দর প্রপার্টি। আগের ব্লগটা যারা দেখেছেন সেখানে আমি একটা রিভিউ দিয়েছি। এই বাঁদিকেরগুলো হচ্ছে এসি কটেজ, সামনেরগুলো হচ্ছে লাক্সারি কটেজ। সোজা 3 তলা বিল্ডিংটা হচ্ছে উডেন ব্লক। এই 3 তলা বিল্ডিংটা হচ্ছে উডেন ব্লক, আর ওদিকে একটা ব্রিক ব্লক আছে। উডেন ব্লকে বোধ হয় 11টা বা 12টা রুম, আর ব্রিক ব্লকে বোধ হয় এরকম 10টা বা 11টা রুম আছে। তো এই হচ্ছে অরণ্য ট্যুরিজম প্রপার্টি বলুন বা জলদাপাড়া ট্যুরিস্ট লজ বলুন, যাই বলুন, তার একটা জাস্ট গ্লিম্পস বলা যায়। খুব সুন্দর জায়গা। কয়েকদিন প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য অসাধারণ জায়গা হতে পারে। একদম জাস্ট এই প্রেসিংস পেরোলেই কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য। একদম থাকুন আমাদের সঙ্গে। আজকে আমরা যাব, বললামই আপনাদের, মূর্তি নদীর পাশে মূর্তি বনানী ট্যুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের। আর যেতে যেতে ডুয়ার্সের প্রকৃতিকে আরও একবার দেখে, আরও একবার ছুঁয়ে, প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে করতে এগিয়ে যাব। থাকুন আমাদের সঙ্গে, জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। আজকের জার্নি আমরা শুরু করব মাদারিহাট ট্যুরিস্ট লজ বলুন আর অরণ্য ট্যুরিজম প্রপার্টি যাই বলুন, সেখানে ছিলাম আমরা। মাদারিহাট থেকে আজকে আবার ফিরব টুয়ার্ডস লাটাগুড়ি। একেবারে মূর্তি নদীর পাশে আজকে থাকবো। থাকুন আমাদের সঙ্গে, ভালো লাগবে জার্নি। অভয়ারণ্যের মধ্যে দিয়ে আমরা আজকে যাব মূর্তির পাশে, মূর্তি বনানী ট্যুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্টেটা আছে সেই স্টেতে। সামনেই খুনিয়া মোড় থেকে বাঁ হাতে গেলেও মূর্তি পাওয়া যায়, কিন্তু এখানে রাস্তায় একটা ব্রিজ আছে, সে ব্রিজটা খারাপ বলে এই রাস্তাটা বন্ধ। ব্রিজের কাজ শুনেছি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর এই খুনিয়া মোড় থেকে ডান হাতে গেলে ঝালং বিন্দুর রাস্তা পাওয়া যায়। এই রাস্তাটা তৈরি হচ্ছিল, আন্ডার কনস্ট্রাকশন ছিল গত বছর। আমরা ঝালং বিন্দু গেছিলাম চালসা থেকে মেটেলি হয়ে। এই হচ্ছে সামনে খুনিয়া মোড়। এবং এই খুনিয়া মোড়ের পর থেকে খানিকটা ডান দিকে চাপড়ামারি পড়ে আর বাঁ দিকে গরুমারা।
জায়গায় ড্রাইভ করতে। এখন জাস্ট পাতা ঝরার সময়, এই জন্য গাছের পাতাগুলো ততটা সবুজ নেই। এক পশলা দু পশলা বৃষ্টি হয়ে গেলে তারপরে কিন্তু এই জঙ্গলের রং একবারে প্রাণবন্ত সবুজ হয়ে ওঠে। আমরা চালসায় পৌঁছলাম। আমরা এখান থেকে বাঁহাত যাব টুয়ার্ডস লাটাগুড়ি, এবং বাঁহাত গিয়ে আবার বাঁহাত নেব টুয়ার্ডস মূর্তি। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ডুয়ার্সের প্রকৃতিকে ছুঁতে ছুঁতে আসলাম, দেখাবো মূর্তি নদী, এবং অবশ্যই স্টেটা দেখানোর চেষ্টা করব। মূর্তি বনানী স্টে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের। সঙ্গে থাকুন, আমরা বাঁহাত নেব। সামনেই মূর্তি ঢোকার জন্য বাঁ হাতে টার্ন নেব। সামনেই মূর্তি ঢোকার জন্য বাঁ হাতে টার্ন নেব। মূর্তি বনানীতে ঢুকেছি এই আধ ঘন্টা আগে, তো কটেজ পরে দেখাচ্ছি, আগে মূর্তি নদীটা দেখে নিন। আর এদিকে আসলে বাতাবাড়ির রাস্তাটা বন্ধ, তার কারণ ব্রিজ ভাঙা। এই যে সামনের ব্রিজটা ভাঙা, সামনের ব্রিজটার কাজ হচ্ছে। এই ব্রিজটার জন্যই মূর্তি থেকে বাতাবাড়ি যাওয়ার যে রাস্তা, বা মূর্তি থেকে আপনার খুনিয়া মোড় যাওয়ার যে রাস্তা, যে শর্টকাট, সেটা বন্ধ এই ব্রিজটার জন্যই। ব্রিজের কাজ চলছে। প্রচুর পাখি। কটেজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বন্ধু বসে আছে, একদম বন্ধু বসে আছে, বন্ধু খুব খুশি। আমরা ভাবছিলাম যে মংপং চলে যাব কিনা, যেহেতু দোতলায় স্টেটা, বন্ধুর একটু অসুবিধা হয় কিনা এই ভেবে আমি ভাবছিলাম আমি মংপং চলে যাই। আমি উঠলাম প্রথমে দোতলায়, উঠে দেখলাম, মানে যা দেখছি সেটা অবিশ্বাস্য। একেবারে স্বচ্ছ জল, দারুণ। মাঝে মাঝে ময়ূরের ডাক ভেসে আসছে, জানেন, ময়ূরের ডাক ভেসে আসছে। একদম কুলকুল আওয়াজ মূর্তির, অনবদ্য, সাথে ময়ূরের ডাক, দুটোর কোলাজ, একেবারে হৃদয়ে জোড়ানো, মন ভোলানো, একদম। একটু সাবধানে চলাফেরা করা, এই আর কি। চলুন এরপরে আপনাদের এই স্টেটা আছে তার একটা রিভিউ দেব। কি ধরনের কটেজগুলো আছে, ভাড়া কিরম সবটাই বলবো। আগে মূল আকর্ষণটা আপনাদেরকে দেখিয়ে নিলাম, তারপরে অ্যান্সিলারিগুলো বলবো। আর এখান দিয়ে একটা সুন্দর সিঁড়ি, লোহার সিঁড়ি, আপনি একটু অ্যাডভেঞ্চার করতে চাইলে, জাস্ট অ্যাডভেঞ্চার, ছোট্ট অ্যাডভেঞ্চার, এই সিঁড়ি বেয়ে আপনি দোতলায় উঠে যান, দারুণ। আমি এইখান থেকে দেখাচ্ছি কেমন লাগছে মূর্তিকে, দেখুন দোতলার বারান্দা থেকে কেমন লাগছে দেখুন, অসাধারণ, অনবদ্য। আবার একটু কথা দেখা হচ্ছে। লাটাগুড়ি আসার দিকে এগোলেই, খানিকটা এসেই আপনি বাঁ হাতে মূর্তির দিকে টার্ন নেবেন। মূর্তির দিকে টার্ন নিয়ে আপনি ঠেকবেন এই জায়গাটায়, তার কারণ সামনে যে ব্রিজটা ছিল, যে ব্রিজটা ধরে সোজা হচ্ছে যে চাপড়ামারির দিকে চলে যাওয়া যেত, সেই ব্রিজটা কিন্তু এখানে ভাঙা। তো সেই ভাঙা ব্রিজের কাজ হচ্ছে,
এইটা হচ্ছে দেখুন মূর্তি বিট কার সাফারি। মূর্তির কার সাফারির জন্য এখানে বুকিং হয়, আমি আগে একটু চলুন সেই ভাঙা ব্রিজটা দেখিয়ে আসি। বেশ 2-1 বছর ধরেই শুনছি যে ব্রিজটা ভাঙা এবং ব্রিজটা কাজ হচ্ছে, এবং এসে দেখলাম ব্রিজটা সারানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজ হচ্ছে। এবং এই চত্বরে যারা এসছেন তারা মোটামুটি কম বেশি সবাই জানেন যে মূর্তির এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি চাপড়ামারি এবং গরুমারা দুটোরই হচ্ছে যে সাফারি হয়, এবং অনেকেই চাপড়ামারি সাফারি করেছেন। এইখান থেকে খুব সুন্দরভাবে ব্রিজটা পেরিয়ে চাপড়ামারি ঢুকে যাওয়া যেত একদম, এবং এইখান থেকে আপনার নাগরাকাটা একটা শর্টকাট রুট ছিল একদম, এবং এইখান থেকে এই ব্রিজ পেরিয়ে খুনিয়ামোড় খুব সহজে চলে যাওয়া যায়। মানে খুনিয়ামোড় আমরা দেখে এলাম, এবং যে খুনিয়ামোড় থেকে বাঁ হাতে বললাম রাস্তাটা বন্ধ, তার কারণ হচ্ছে এই ব্রিজ। এই ব্রিজ ঠিক হলে আমরা খুনিয়ামোড় থেকে আবার খুব দ্রুত আমরা হচ্ছে চালসা না ঢুকেই আমরা হচ্ছে এইখানে চলে আসতে পারবো, এই মূর্তির পাড়ে চলে আসতে পারবো। তো নতুন ব্রিজ হচ্ছে মূর্তি নদীর ওপরে, নতুন ব্রিজের কাজ চলছে, জোর কদমে চলছে। তো এই আপডেটটা আপনাদের দিয়ে রাখলাম। খুনিয়ামোড় থেকে মূর্তির রাস্তা বন্ধ, তার কারণ এই ব্রিজটা ভাঙা, কিন্তু এই ব্রিজটার কাজ চলছে, জোর কদমে চলছে। গতবার খুব সুন্দর সময় কাটিয়েছিলাম এইখানে, আমার মনে আছে, এবং ব্রিজটা চালু হলে আবার এই জায়গাটা তার পুরনো ছন্দে ফিরে যাবে। এইখানে দেখালামই বিট অফিসটা, এখানে আপনি জিপ সাফারি বুক করতে পারবেন সামনেই। আমি মনে আছে 2018 সালে আমি এখানে লাইন দিয়ে জিপ সাফারি বুক করেছিলাম, এবং বিকেলের চাপড়ামারির বুকিং পেয়েছিলাম। অসাধারণ দেখেছিলাম চাপড়ামারি হচ্ছে যে ওয়াচ টাওয়ার থেকে, অসাধারণ দেখেছিলাম, বন্য জন্তুদের দারুণ দেখেছিলাম। 2018 সালের কথা। তো চালসা থেকে লাটাগুড়ির পথে এসে মূর্তির দিকে বাঁ দিক ঘুরে আপনি যেখানে ধাক্কা খাবেন তার ডান দিকে আপনি এই মূর্তি বিট কার সাফারি এই অফিসটা পাবেন, এবং ঠিক বাঁ দিকে তাকালেই আমাদের আজকের যে স্টে মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার তার দেখা পাবেন। আমি অ্যাকচুয়ালি ভেতর থেকে খানিকটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের, এবার বাইরে থেকে একবার দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার, জলপাইগুড়ি ফরেস্ট কর্পোরেশন ডিভিশন, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সত্যি বলতে কি, আমি গতকাল বলছিলাম মাদারিহাটের স্টেটা একটা আমাদের কাছে ইউরেকা ছিল, এতটা সুন্দর হবে আমরা ভাবিনি। এবং এই মূর্তির এই বনানী ইকো ট্যুরিজম সেন্টার এইটাও ততোধিক আমাদের কাছে আবিষ্কারের সমান একেবারে। মূর্তি বনানীতে অ্যাকচুয়ালি বুকিং পাওয়া খুব শক্ত, 2 মাস আগে থেকে যদি না করা যায় বুকিং পাওয়া যায় না। কেন পাওয়া যায় না আমি দোতলায় উঠে বুঝলাম, আপনাদের ওখানে দেখানোর চেষ্টা করলাম। অসাধারণ লাগলো, দুরন্ত জায়গা, এত ভালো লাগলো মানে ভাবাই যাবে না। মানে এইখানে এবার থেকে বছরে 2-1 বার একেবারে কনফার্ম আসতেই হবে, বিশেষ করে বর্ষাকালটা টার্গেট করে আসতে হবে। কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো যে কী ধরনের কটেজগুলো এখানে আছে, সেই সম্পর্কিত ইনফরমেশন এখানকার যিনি আছেন আমি বলেছি ওনাকে দিয়ে দেওয়ার জন্য। সামনে বাঁহাতে ক্যান্টিন, এটাও একটা স্টে। এই হচ্ছে ঢুকে গেলাম বিল্ডিংয়ের ভেতরে, ফ্রন্ট অফিস এখানে। নমস্কার, আপনার নাম বলবেন? বাবুলাল ওরাও। আপনি একটু আমাকে বলুন যে এখানে কি ধরনের রুমস অ্যাভেলেবেল হয়? এখানে ডিলাক্স, সুপার ডিলাক্স, স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুপার ডিলাক্স, স্ট্যান্ডার্ড আর সুপার ডিলাক্স ক্যাটাগরি 2। আচ্ছা, সুপার ডিলাক্স ক্যাটাগরি 2। সামনে ডান দিকে যেটা দেখলাম ওটা সুপার ডিলাক্স ক্যাটাগরি 2, আর সুপার ডিলাক্স বলতে ওইখানে সামনে কটেজগুলো রয়েছে, আর এইখানে আছে স্ট্যান্ডার্ড গ্রাউন্ড ফ্লোরে, স্ট্যান্ডার্ড, আর ওপরে আছে ফার্স্ট ফ্লোরে ডিলাক্স।
এই একটা আছে প্রিমিয়াম রুম। আর একটা প্রিমিয়াম রুম স্যুট। আচ্ছা, এইখানে বুকিং হয়, স্পট বুকিং হয় না, অনলাইন। এখানে স্পট বুকিং হয় না, সবটাই অনলাইন হয়। WBFDCর ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুক করতে হবে, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন এবার দোতলাটা দেখাই। দোতলাটা দেখাই, সুসজ্জিত ভেতরটা একেবারেই। ফ্রন্ট অফিসের পাশ দিয়ে সিঁড়ি, এবং সেই সিঁড়িতে দিয়ে আপনি উঠে আসবেন দোতলায়। সুন্দর একেবারে আমাদের প্রিয় মংপং, তার উপরে লাভা, যেখানে থেকে আসলাম। লোলেগাঁও যাওয়া হয়নি, সুনতালি খোলাটাও বাদ রয়ে গেছে, কালিম্পংটাও ঘুরে এসেছি। তো এই হচ্ছে দেখুন একেবারে সুসজ্জিত ফার্স্ট ফ্লোর, এবং ভেতরে ঢুকেই ডাইনিং হল। নমস্কার দাদা, শ্রীরামপুরের মানুষ, ওনার সাথে পরিচয় হলো আজকে। উনিও প্রকৃতি পাগল মানুষ একদম। তো খেয়ে নিন আপনি, খেয়ে নিন। হ্যাঁ, তো এই হচ্ছে দেখুন ড্রয়িং কাম ডাইনিং ফার্স্ট ফ্লোরের, একেবারে সুসজ্জিত। কালিম্পংয়ে অনেকটা এই ধরনের হচ্ছে যে সজ্জা আছে আর কি। এখানে বসা যায় বেশ খানিক। দরজা দিয়ে বেরোলে কি দেখা যায় সেটা আপনাদের আমি দেখিয়ে রেখেছি। অনবদ্য, অসাধারণ। না আসলে বিরাট মিস করতাম, না আসলে বিরাট মিস করতাম। আমি ভাবছিলাম যে নন্দিতার দোতলায় উঠতে অসুবিধা হবে, সেজন্য যদি দেখি ভালো লাগছে না তাহলে পালিয়ে যাবো মংপংয়ে। কিন্তু এই বারান্দায় এসে যখন দেখলাম বিষয়টাকে, তখন বুঝলাম নন্দিতা কষ্ট করে উঠলে ওর কষ্টের মূল্য 5 গুণ, 10 গুণ, 15 গুণ, 20 গুণ ও পাবে। এবং ঠিক ঠিক তাই ও পেয়েছেও। তাই রুম টুরটা দিয়ে দিই চলুন। ভালো রুম, একদম সুন্দর, নিভাজ একেবারে যাকে বলে। এটা হচ্ছে রুম, দেখুন ডাবল বেড, দুটো বসার জায়গা, আর এইখান দিয়ে কিন্তু এক ফালি বারান্দা আছে, এখান দিয়েও এক ফালি বারান্দা আছে, এবং যেখান থেকে আপনি মূর্তিকে দেখার সুযোগ পাবেন। এখান থেকেও কিন্তু, এই বারান্দা থেকেও মূর্তিকে সুন্দর দেখা যায়। সামনে ডাইনিংটা দেখা যাচ্ছে। এই ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, সুন্দর একেবারে। আর টিপটপ 2 দিন 3 দিন থাকার জন্য একেবারে আদর্শ ঘর একেবারে। আর সামনে এত সুন্দর ড্রয়িং কাম ডাইনিং, ফলে বসে গল্প করা, আড্ডা মারা সবটাই সম্ভবপর। এই হচ্ছে মোটামুটি আমি দেখিয়ে রাখলাম। আরও কিছু কথা, আরও কিছু গল্প নিশ্চয়ই হবে, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। যেখানে আছি মূর্তি বনানী ইকো রিসোর্ট, তার ঠিক পাশেই এই মূর্তি ওয়াইল্ডারনেস ক্যাম্প। এখানে 13টা টেন্ট আছে, অর্থাৎ টেন্টে এখানে খুব সুন্দরভাবে থাকা যেতে পারে। মোট 13টা টেন্ট আছে। আর সামনে যে ডোমটা দেখা যাচ্ছে, এটার কিছুই না, এই টেন্টগুলোর ডাইনিং হল। এই হচ্ছে ডোমের ইনসাইড পোর্শনের ভিউ। আর এখানে প্রত্যেকটা টেন্টের সঙ্গে কিন্তু ল্যাট্রিন অ্যাটাচ রয়েছে। নিশ্চয়ই আমি দেখাতে পারছি। প্রত্যেকটা টেন্টেরই একটা করে ল্যাট্রিন রয়েছে। তো মূর্তি ওয়াইল্ডারনেস ক্যাম্প ইকো রিসোর্ট, একটা বনানী ইকো ট্যুরিজম রিসোর্টের ঠিক পাশেই ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকেই বুকিং হয় একদম। অ্যাকচুয়ালি
আমরা যখন রাইড করি সেই সময় এই টেন্টগুলো আমাদের কাছে খুব মহার্ঘ হয়ে ওঠে। তার কারণ সস্তায় একেবারে সুষম আহারের মতো ব্যাপারটা একদম। আর সামনেই কুলকুল করে মূর্তি নদীর বয়ে চলা। দুটো দিন কাটানোর জন্য প্রকৃতির সঙ্গে অসাধারণ অসাধারণ জায়গা। পাখিদের একেবারে অবিশ্রান্ত ডাক, নেভার এন্ডিং পাখিদের কলতান। একদম সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে, ফুল টুল লাগিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে। একটু বৃষ্টি হয়ে গেছে গত পরশু দিন, সেই জন্য একটু অবিন্যস্ত হয়েছে ফুল গাছগুলো, বোঝা যাচ্ছে। টেন্টের ভেতরটাও ইচ্ছা করলে বোধহয় একবার দেখা যায়। চলুন একবার চেষ্টা করি। অ্যাকচুয়ালি মংপংয়ের মতোই বেড আছে, ফ্যান আছে, উপরে একটা লাইট। মংপংয়েও সেম আছে একদম, আমি দেখানোর চেষ্টা করেছি। দুদিকে দুটো ম্যাট্রেস, ওপরে একটা লাইট, সিম্পল অ্যামিনিটিস। চলুন এগিয়ে যাই। আবার কটেজগুলো দেখাচ্ছি, লাক্সারি কটেজগুলো। মূর্তি বনানীর এই যে এইগুলো হচ্ছে লাক্সারি এসি কটেজ। ডান হাত বাঁ হাত দুদিকেই আছে। এগুলো হচ্ছে লাক্সারি কটেজ। লাক্সারি কটেজ 2 আছে হচ্ছে আমাদের ঠিক পাশের বিল্ডিং। এই দুটো টুইন কটেজ, এসি লাক্সারি টুইন কটেজ। এখানে গান বাজনার আয়োজন করা যেতে পারে, একেবারে মনোরম। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হতেই পারে। সুন্দর বসার জায়গা। আর এই হচ্ছে মেন বিল্ডিংটা। সকালে বলেছেন যিনি অ্যাকচুয়ালি তথ্যগুলো দিলেন, নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, ওপরে হচ্ছে ডিলাক্স রুম। এই আর এর পাশে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে যে ওই এসি ডিলাক্স 2। এই হচ্ছে এখানকার ফরমেশন। মোট কথা আপনি যেখানেই থাকুন, এখানে যেভাবেই থাকুন, ভালো লাগবে থাকতে। এটা হচ্ছে মূল কথা। আপনি এখানে যেভাবেই থাকুন, যেখানেই থাকুন, টেন্টে থাকুন, এসি কটেজে থাকুন, এসি ডিলাক্স রুমে থাকুন, স্ট্যান্ডার্ড রুমে থাকুন, যেখানে থাকুন ভালো লাগবে থাকতে। প্রকৃতির মাঝে, একেবারে প্রকৃতির সাথে, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আপনি থাকার সুযোগ পাবেন। দারুণ লাগছে, জানেন, দারুণ লাগছে। আমি দুপুরে প্রয়োজন হলো না বিশ্রাম নেওয়ার, খুব ভালো লাগছে। মনে হচ্ছে মাদারিহাটের যে স্টেটা, মনে হচ্ছে তার মতোই আর একটা সুন্দর জায়গা, ভালো জায়গা আবিষ্কার করলাম এবং আপনাদের সাথে শেয়ার করতে পারছি, আপনাদেরও খবরাখবরগুলো দিতে পারছি। ভালো লাগছে। চলুন আবার দেখা হচ্ছে। ও বিউটিফুল, দেখো কি সুন্দর শোকাচ্ছে, দেখো কীরকম গা শোকাচ্ছে পানকৌড়ি। ভাবাই না, দেখো কন্টিনিউয়াস ধরে আছে কিন্তু ঝাঁকাচ্ছে। পানকৌড়ি স্নান করে গা শোকাচ্ছে। এটা একটা প্রাপ্তি আজকের। সন্ধে নামছে মূর্তিতে। ধীরে ধীরে নিস্তব্ধতা, ধীরে ধীরে নিস্তব্ধতা ছেয়ে যাবে এই চত্বর জুড়ে। নদীর কুলকুল আওয়াজ আরো বেশি করে কানে আসবে, শ্রবণযোগ্য হয়ে উঠবে। অসাধারণ কাটলো আজকের দিনটা, অসাধারণ কাটলো, অনবদ্য কাটলো, মানে বলে বোঝানো যাবে না। মানে দুটো শব্দ ব্যবহার করতে ইচ্ছা করছে, একই শব্দ দুবার ব্যবহার করতে ইচ্ছা করছে, ইউরেকা ইউরেকা। একদম আর মনে হচ্ছে আবিষ্কার করলাম নতুন একটা জায়গা, একটা অসাধারণ জায়গা, অত্যন্ত পছন্দের জায়গা, প্রাণের জায়গা আবিষ্কার করলাম একটা, এরকমই মনে হচ্ছে। একদম যা মনে হচ্ছে তাই বললাম আপনাদেরকে। দারুণ লাগছে। আর যে কথাটা অ্যাড করব সেটা হচ্ছে, যারা পাখি দেখতে ভালোবাসেন বা যারা বার্ডিং করেন, যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন,
এই জায়গাটা তাদের জন্য মাস্ট ভিজিট প্লেস, আসতেই হবে এই জায়গায়। অসংখ্য পাখি, মানে বলে বোঝাতে পারবো না কত ধরনের পাখি, তাদের কলতান মুখরিত একদম এই হচ্ছে যে চত্বর। এবং যা খবর পেলাম তাতে এই গেটটা কিছুদিন আগেই নতুন করে বানাতে হয়েছে, তার কারণ হাতিরা এসে গেটটা ভেঙে দিয়েছিল এবং বলল এই ফেন্সিং মাঝে মধ্যেই ভাঙা আছে, তার কারণ ওনারা মাঝে মধ্যেই এসে এখানে উপস্থিত হন। আর এই মুহূর্তে জঙ্গলের ভেতরে জল খুব কম, তাই হাতিদের আনাগোনা এই মুহূর্তে অনেক বেশি। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে খবর। ব্লগটা শেষ করব। আমি সকালবেলা বেরিয়েছিলাম মাদারিহাট থেকে, আসার পথে ডুয়ার্সকে খানিকটা দেখার চেষ্টা, ডুয়ার্সকে খানিকটা ছোঁয়ার চেষ্টা, প্রকৃতিকে খানিকটা নিবিড়ভাবে দেখার চেষ্টা, সেসব সেরে এই মূর্তি বনানী ট্যুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আমি দেখানোর চেষ্টা করলাম। লজের ভেতরটা আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। WBFDCর যে ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনারা অনলাইনে এইখানকার স্টে বুক করতে পারবেন একদম। এই হচ্ছে কথা। আজকের ব্লগটা এখানেই শেষ করব। খুব সুন্দর কাটলো, আপনারাও আসুন, খুব ভালো লাগবে, এটা বলাই বাহুল্য, ভীষণ ভালো লাগবে। প্রকৃতিপ্রেমীরা একদম অনাবিল আনন্দ উপভোগ করতে পারবেন এই বারান্দায় এইখানে দাঁড়িয়ে। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।